আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের মন বড়ই অদ্ভুত, চাওয়াগুলোও অদ্ভুত। আমাদের মনে প্রায় বারবার একই দোয়ার খেয়াল আসে, অনেক অসম্ভব দোয়ারও খেয়াল আসে। রমজান মাস দোয়া কবুলের মাস, ক্ষমা চাওয়ার মাস। রমজান মাসে দোয়া করতে পারাটা আমাদের সৌভাগ্যের কারণ। আল্লাহ না চাইলে আমরা দোয়াও করতে পারতাম না। আল্লাহর ইচ্ছায় সব হয়। আল্লাহ অসন্তুষ্ট থাকলে বান্দা দোয়া করার তৌফিক পান না। মনে রেখো, যা তোমার কাছে অসম্ভব তা আল্লাহর কাছে মুহূর্তের মধ্যেই সম্ভব। তাই আজকে অসম্ভব দোয়া কবুলের গল্প শেয়ার করব। গল্পটি শুরু করছি। রমজান মাসে এক বোনের ঠকে যাওয়া ভালোবাসা ফিরে এলো। তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, দুরুদে ইব্রাহিম, সূরা বাকারা শেষ 2 আয়াত এর মিরাক্কেল ও শক্তি। অসম্ভব দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম আপু। আপু, আমার বাড়ি কুমিল্লা। আমরা 3 ভাই বোন। আমি সবার মেজো। আমার ছোট ভাই আছে একজন হাফেজ মাওলানা। আমি আমার পরিবারের সাথেই থাকি, আর সবাই আলাদা আলাদা থাকে। আপু, আমার 2.5 বছরের সম্পর্ক। আমি তাকে হালালভাবে বিয়ে করতে চাইছি। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছি ও ভালোবেসেছি। সে আমার সাথে আবেগঘন কথা বলে আমার কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়েছে। আমার কাছ থেকে যা চেয়েছে আমি সবসময় তার দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সে অন্য একজন মেয়েকে ভালোবাসতো। আমি তা জানতাম না। 1 মাস আগে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে, তাকে নাকি বিয়ে করবে। কথাটা জানার পর থেকে বিশ্বাস করো আপু, আমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। মাথার ভিতর খুব যন্ত্রণা করে সর্বক্ষণ। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কারোর সাথে কথা বলতে আর ভালো লাগে না। মনে হয় আর কিছুদিন এভাবে থাকলে পাগল হয়ে যাব। কিভাবে পাবো ওকে বলতে পারো? কিভাবে ডাকলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন? কিভাবে ডাকলে আল্লাহ তাআলা শুনবেন? খুব কষ্টের ভিতর আছি। এত আমল করতেছি, কখনোই কোনো কিছু হচ্ছে না। তবু আল্লাহর উপর ভরসা ছাড়িনি। আল্লাহর উপর ভরসা করে আছে, আল্লাহ নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর পরম সত্য করুণাময়। আল্লাহ যেন এই কষ্টের পর ওকে আমার করে দিয়ে আমার জীবনটা সুখের করে দিবে। আর পারছি না সহ্য করতে। ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে চোখটা এখন ব্যথা করে। আমার আম্মা অসুস্থ। সব কাজ একাই করে তিনি। এখন এমন পরিস্থিতিতে পড়েছি, মাকে কোনো কাজে হেল্প করতেও পারি না। দম বন্ধ হয়ে আসে। হঠাৎ তোমার এই ভিডিওটি আমার চোখের সামনে আসে। এই আমলটি দেখতে পাই। আমলটি করতে থাকি। আর শুধু আল্লাহর উপর ভরসা রাখি। তারপর থেকে প্রতিদিন 1000 বার ছোট দুরূদ পড়ি, 1000 বার ইস্তেগফার পড়ি, এখনো পড়ি। ফরজ নামাজের পর দোয়া করি। ইসমে আজম, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আমলটা করি, কান্না করি। একটানা 11 দিনের আমলটাও করেছি। কাল হয়তো 11 দিন শেষ হয়েছে। আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। আগে তাহাজ্জুদ পড়তে ভয় পেতাম। আজ 10 থেকে 11 দিন কোনো ভয় পাই না তাহাজ্জুদ নামাজ পড়তে। রাত 3টা থেকে 4টার ভিতর ঘুম ভেঙে যায় অ্যালার্ম ছাড়াই। আর কিভাবে ডাকলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন? তবে শুধু মন থেকে বলে আমি ওকে পাবো। আল্লাহ ওকে আমার করে দিবেন ইনশাল্লাহ। তারপর হঠাৎ রমজান মাসে আল্লাহ তাআলা আমার কাছে তাকে ফিরিয়ে দেন, এমনভাবে ফিরিয়ে দেন সে যেন ভালো ব্যবহার করছে এবং ভালোবাসছে, এবং তার অন্য মেয়ের কথা ভুলে গিয়েছে। সে বলেছে সে আমার সাথে ভালোভাবে সংসার করতে চায়, আমাকে বিয়ে করতে চায়, এবং সে যা করেছে ভুল করেছে। সে অনুতপ্ত। আল্লাহ এই কষ্টের পর ওকে আমার করে দিয়ে জীবনটা সুখের করে দিয়েছে। এত কষ্টের পরেও যে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, আমার এখন আর কষ্টের কথা মনেই থাকছে না। এত কেঁদেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন ইনশাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে বিপদ দিয়েছেন, আপনিই আমাকে রক্ষা করেছেন। আমিন। মহান আল্লাহ মানুষের জন্য যেটা ভালো সেটাই দেন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর হুকুমে মুহূর্তে সব বদলে যায়। আল্লাহ তার বান্দার নিষ্পাপ শিশুর মতো কেঁদে কেঁদে দোয়া করাকে খুব পছন্দ করেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহকে তার পছন্দের মতো রাজি করিয়ে নাও নিজের অসম্ভব দোয়াগুলো কবুলের জন্য।
আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি লজ্জা পান খালি হাতে ফিরিয়ে দিতে। তিনি যা জানেন আমরা তা জানি না, শুনি না বা দেখিও না। তাই তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ। তিনিই উত্তম পরিকল্পনাকারী। কষ্ট, অসুখ, পাওয়া না পাওয়া সবই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের দোয়া কবুলেতে দেরি করেন। তিনি তাদের চাওয়াকে খুব পছন্দ করেন। তিনি কবুল করতে না চাইলে অসম্ভব চাওয়াগুলোর খেয়াল বারবার মনে দিতেন না। বারবার একই চাওয়া মনে আসতো না। তাই সবর করে আল্লাহর উপর ভরসা রাখো। অবশ্যই তুমি পাবে। যা চেয়েছো তার চেয়েও উত্তম, তার চেয়েও বেশি। আল্লাহর সর্বদা তোমার সাথেই আছেন। তোমাকে দেখেন, শোনেন, তোমার কান্নার কারণও জানেন। তাই হতাশ হবেন না। মুমিন বান্দারা কখনো হতাশ হয় না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আমাদের দিনের পথে চলার, তাহাজ্জুদ নামাজ ও ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবার দোয়া কবুল করুন এবং সবার মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো আমল বা গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।